This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। দেখছেন টিভি 9 বাংলা। দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতার। এই মুহূর্তে সবথেকে বড় আপডেটে আমাদের নজর রাখতে হবে। এসএসসি অভিযানের আগেই গ্রেফতার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আরো একবার জানাই আপনাদেরকে, এসএসসি অভিযানের আগেই গ্রেফতার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। টিভি 9 বাংলা প্রথম ব্রেক করে যে খবর, সেখানে আপনাদেরকে জানাই আদি সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে সুমন বিশ্বাসকে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, মূলত কোন কোন ধারা দেওয়া হয়েছে এই সুমন বিশ্বাসের বিরুদ্ধে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত স্পেসিফিক করছে না যে কোন বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে মূলত তুমি জানো এই সুমন বিশ্বাসের ব্যান্ডেলের যে হুগলির যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই সকাল থেকে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। সুমন বিশ্বাস নিজে একবারে সোশ্যাল মিডিয়ায় তিনি এটাও বলেছেন যে সকাল থেকে তার বাড়িতে পুলিশ। আজকে তিনি একটি স্টেশনের কাছাকাছি আসতেই কিন্তু পুলিশ তাকে প্রথমে আটক করে এবং তারপর গ্রেফতার করে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সব মিলে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি জানো যে গতকালই বিধাননগর কমিশনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হয় যে আন্দোলনের কথা বলা হচ্ছে সোমবার দুপুর 12টায়, সেই আন্দোলনকে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না। তার কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু একটি নির্দিষ্ট জায়গা তাদের স্থির করে দিয়েছে, তাছাড়া অন্য কোনো জায়গায় কোনোভাবেই আন্দোলন করতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। সেই জায়গা দিয়ে কিন্তু পুলিশের কাছে পুলিশ দাবি করে, গোপন সূত্রে খবর পায় যে মূলত দুটি তাদের কাছে অডিও ক্লিপ রয়েছে, যেই অডিও ক্লিপ একেবারে সাংবাদিক সম্মেলনে শোনানো হয়। তারপর এটাও বলা হয় যে এই আন্দোলন কিন্তু হিংসাত্মক আন্দোলনে পরিণত হতে পারে, তাই সেই জায়গা থেকে কিন্তু পুলিশ আগাম প্রস্তুতি নিচ্ছে আর কোনোভাবেই এই আন্দোলনের অনুমতি দিচ্ছে না। এবং দেখা যায় যে সোমবার সকালবেলায় সুমন বিশ্বাসের বাড়ির বাইরে পুলিশ, সুমন বিশ্বাস নিজেও দাবি করে যে তার বাড়ির বাইরে প্রচুর পুলিশ এসছে এবং তারপর কিন্তু শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে যে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গ্রেপ্তারের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে পুলিশ কিন্তু আগাম বলেছিল যে আন্দোলনের কথা বলা হচ্ছে, সেই আন্দোলন কিন্তু হিংসাত্মক হতে পারে, তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, দুটো যে অডিও ক্লিপ শোনা গেছিল সেখানে পুলিশ এটাও দাবি করেছিল যে ইতিমধ্যেই এই অডিও ক্লিপ কার এবং কাদের মধ্যে কথোপকথন সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে পুলিশ কিন্তু শনাক্ত করে ফেলেছে। তাই স্বাভাবিকভাবেই কী জন্য গ্রেপ্তারি সেটা সরকারিভাবে জানা গেলেই কিন্তু পুরোপুরি বিষয়টা স্পষ্ট হবে, কিন্তু নিঃসন্দেহে আন্দোলনের এই গ্রেপ্তারি এবং তারপরেই আন্দোলন কী রূপরেখা নেয়, পুলিশই বা কী ভূমিকা হয়, সে নিঃসন্দেহে তার গুরুত্বপূর্ণ। সুশোভন, এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসছে, আজ তো এসএসসি অভিযান রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কি বলছেন? তারা কি এই আন্দোলনটা এখনো জারি রাখবেন? তারা কি যাবেন অভিযানে? দেখো, এখনো পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই দাবি করা হচ্ছে, বা আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলন চলবে বলে তারা কিন্তু তাদের ঘনিষ্ঠ মহলে বলছে। এখনো পর্যন্ত তোমার সার্বিক চিত্রটা এবার দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ করুণাময়ী যে জায়গা, সেই জায়গাটা হলো তাদের জমায়েতস্থল। সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। যারা আন্দোলন করবেন তারা এখনো পর্যন্ত আসেননি এবং তাদের সময়ও হয়নি, কিন্তু তারা এলে তাদের বক্তব্য কী হয় বা আন্দোলনে কী রূপরেখা হয় নিঃসন্দেহে সেটা সময়ের সঙ্গেই বোঝা যাবে বা স্পষ্ট হবে। সুশোভন, তোমার মাধ্যমে আমি আরো একবার করুণাময়ী চত্বরটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। পুলিশের তৎপরতা কতটা রয়েছে সেটা যদি তুমি আরো একবার দেখাও। একেবারে আমার চিত্র সাংবাদিক অমিত দেখানোর চেষ্টা করছে যে একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে চিন্ময় মণ্ডল রয়েছেন, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, প্রথমেই আমার যেটা প্রশ্ন থাকবে, আপনাদের আজকের এই যে অভিযান, সেই অভিযান সম্পর্কে আপনাদের কি এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কি রয়েছে? কেননা একদিকে দেখা যাচ্ছে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, প্রথমত গতকাল যে কনফারেন্সে বলা হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই আন্দোলনটা ডেকেছে, এটা সম্পূর্ণ ভুল। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে কোনো আন্দোলন আজকে ঘোষণা করা হয়নি। সুমন বিশ্বাস স্যার যেটা করছেন সেটা তার সংগঠনের তরফ থেকে করছেন এবং এটাও যোগ্য চাকরিহারাদেরই আন্দোলন, এবং সেক্ষেত্রে অবশ্যই যে কোনো আন্দোলন সমর্থনযোগ্য গণতান্ত্রিক উপায়ে হলে, এবং আজকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে ঘরে ঘরে গিয়ে শুনতে পাচ্ছি, এটা তীব্র বিরোধিতা করি। কারণ আমরা কোনো চোর ডাকাত খুনি নই। যারা চুরি করলো, যারা দুর্নীতি করলো তাদের ঘরে গিয়ে তো ধরতে পারে না,
যারা যোগ্য চাকরিহারা ন্যায় বিচারের দাবিতে আমরা রাস্তায় চিন্ময়বাবু, আন্দোলন আজকে করছি। আপনাদের যে এসএসসি অভিযান রয়েছে সেটা কি আপনারা শামিল হবেন? আপনারা কি করছেন এখনো পর্যন্ত, কি বলবেন? দেখুন কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, যেহেতু আমি বললাম আমাদের সংগঠনের তরফ থেকে এটা ডাকা হয়নি, সেই জন্য আমি বলতে পারবো না। কিন্তু এই আন্দোলন যেটা জানা গেছে যে গণতান্ত্রিক উপায়ে চেয়ারম্যানের কাছে একটা বক্তব্য পেশ করা বা তার কাছে কিছু অর্থাৎ আপনারা বলতে চাইছেন আপনাদের আন্দোলনটা কিন্তু জারি থাকবেই। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আজ এসএসসি অভিযান রয়েছিল, সেই অভিযানের আগেই গ্রেফতার করা হয়েছে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে, কি বলবেন? দেখুন, এরকম নির্লজ্জ দোকান কাটা সরকার এবং প্রশাসন আমি অন্ততপক্ষে জীবনে দেখিনি। যেভাবে এই সরকার 26,000 লোকের চাকরি খেলো, তার মধ্যে অনেকেই যোগ্য ছিলেন এবং তারা নিজের দমে নিজে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল পয়সা রোজগার করার জন্য, সেই পয়সার লোভে এদের প্রত্যেকটি পরিবারকে একদম বলি দিয়ে দেওয়া যাকে বলে, সেই বলি দিয়ে দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল করলো। এবং তারপরেও এই কিছুদিন আগে একজন আদিবাসী শিক্ষক, তাকে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মার্ডার করলো। আমি মার্ডার শব্দটাই ব্যবহার করব, কারণ কাউকে মানসিক চাপে ফেলে দিয়ে তার জীবন নিয়ে নেওয়াটা ওয়ান কাইন্ড অফ মার্ডার। এবং তারপরেও এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠকে যেভাবে রোধ করার চেষ্টা করছে, এইভাবে একমাত্র ব্রিটিশ আমলে হতো বলে শুনেছি আমরা। কিন্তু গণতান্ত্রিক দেশে এইভাবে যদি গণতান্ত্রিক আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলনকে যদি ব্যাহত করা হয়, তদন্ত ছাড়াই, বলা হচ্ছে কার কণ্ঠস্বর, তার এখনো সেটার কোনো ল্যাব রিপোর্ট আসেনি, কিছু আসেনি, তারপরেও যেভাবে পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছে, বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘনিয়ে এসেছে। সুকান্ত বাবু, আরো একটি বিষয়, পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ গুরুতর। বলা হচ্ছে সকাল থেকেই নাকি বাড়িতে গিয়ে একেবারে সার্চ যেটাকে বলা হয়, সেই সার্চের অপারেশন নাকি তারা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। তো এরা যারা রয়েছেন, যারা আজকে এসএসসি অভিযানের ডাক দিয়েছেন, তারা তো প্রত্যেকেই যোগ্য, তারা চাকরিহারা, তারা তাদের ন্যায্য দাবিতেই তো আজ পথে নামতে, তাহলে এত ভয়টা কিসের? দেখুন, আমার আজকে এই সুমনবাবুর পরিবারের বক্তব্য শুনে সত্যজিৎ রায়ের হীরক রাজার আইকনিক সেই সিনটা মনে পড়ে যাচ্ছে, যেখানে হীরক রাজার নির্দেশে তার সাঙ্গপাঙ্গরা তারা গিয়ে শিক্ষকের বাড়ি থেকে সমস্ত পুঁথি জোগাড় করে সমস্ত পুঁথি জ্বালিয়ে দিয়েছিল। সেই ছবি নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, আমাদেরও মনে আছে। এই সরকার হীরক রাজার সরকারে পরিণত হয়েছে এবং মানুষ 26-এ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হীরক রানীর এই সরকার, এই সরকারকে মানুষ টাটা বাই বাই বলল। ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইন। এবারে আপনাদের শোনাই ধৃত শিক্ষক সুমন বিশ্বাসের পরিবারের সদস্য কি বলছেন, শুনুন। আদি সপ্তগ্রাম স্টেশন হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে, দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো এখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই, আর পয়সাও নেই। কি বলবো আর, নির্লজ্জ। এখন প্রথম কথা, আমরা তো জানতেই পারছি না কোন থানায় আটকে রেখেছে, কোন থানায় নিয়ে গেছে। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই থানায় গিয়ে বলতাম, স্যার কি করবো আমরা বলুন।